হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে হাজির হলাম একটা কচুর মুখী রেসিপির সঙ্গে। কীভাবে ডিফারেন্টভাবে কচুর মুখী বা গাটি কচুকে তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু পরিমাণ গাটি কচু বা কচুর মুখীকে ছিলে নিয়েছি। এখন এই রেসিপিটাকে তৈরি করবার পালা। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা পেঁয়াজ কুচি। এভাবে ধীরে ধীরে পেঁয়াজটাকে আমি মিডিয়াম করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। লবণ দিলে কিন্তু খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে আসে আর ভাজিটা অনেক দ্রুত হয়ে যায়। আমি একটা স্প্যাচুলা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। এইভাবে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে কুক করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে অ্যাড করছি ছিলে রাখা যে গাটি কচুটাকে ছিল সেই কচুটাকে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। সব উপকরণকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্সড করে দিয়েছি। এভাবে ধীরে ধীরে সব উপকরণকে মিক্সড করছি আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। এখন পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার গাটি কচু বা কচুর মুখীটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম মিনিমাম 2 থেকে 3 মিনিট পর। এসে দেখছি আমার কচুটা সিদ্ধ হয়েছে কিনা। ঢাকা তুলে দেখুন আমার কচুটা কালারটা আগে তুলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে কচুটাকে সিদ্ধ করে নিতে হবে। কচুটাকে চাইলে আপনি টেস্ট করে নিতে পারতেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রেসিপিতে রসুন বাটাটা ইউজ করলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে, এই জন্য রসুন বাটাটাকে স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম জিরা বাটা। আমি এখানে জিরা বাটা ইউজ করছি, আপনারা চাইলে জিরার গুঁড়াও ইউজ করতে পারতেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আমি আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ ইউজ করতে পারতেন। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ ঝালটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য ধীরে ধীরে ঝালটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই জন্য ধৈর্য নিয়ে ঝালটাকে কষাতে থাকতে হবে। দেখুন আমার ঝালটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। তাই গ্রেভির জন্য দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। খুব বেশি পানি রেসিপিতে দেওয়া যাবে না। আমি আবারও রেসিপিটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আমার কচুর মুখীটা আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে 5 থেকে 7 মিনিট রেসিপিটাকে ফুটিয়ে নিলে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি টেস্ট করে দেখছি আমার কচুর মুখীটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কচুর মুখীটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে। আমি আর একটু ঢাকা দিয়ে এখন সিদ্ধ করে নেব। আমি এভাবে ধীরে ধীরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে রেসিপিটাকে সার্ভিং করে নামিয়ে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। আশা করবো রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।